আজকে তুমি যেটা শুনতে চলেছো এটা তোমার মনকে কাঁপিয়ে দেবে বন্ধু। তোমার হৃদয়ে ধাক্কা খাবে, থমকে যাবে, থেমে যাবে, তারপর আবার জেগে উঠবে। কারণ আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, ভালোবাসা কাকে বলে, ভালোবাসা আসলে কি জিনিস। জীবনে তুমি সবচেয়ে বড় কষ্ট পেয়েছো কোথায়? যেখানে তোমার ভালোবাসা ছিল ঠিক সেখানেই তুমি সবচেয়ে বড় কষ্ট পেয়েছো। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা তোমার নিজের মানুষটাকে নিয়ে হয়েছে। সবচেয়ে বড় কান্নাটা এসেছে তোমার সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে। এটা কোনো গল্প নয় বন্ধু, কোনো উপদেশ নয়, এটা তোমার জীবনের সত্যি, কঠিন সত্যি। আজ আমি তোমার সাথে যে কথাগুলো বলবো এগুলো তোমার অভিজ্ঞতার সাথেই মিলবে। কারণ ভালোবাসা শুধু দুটো শব্দ নয়, এটা রক্তের ভেতরে ছুটে বেড়ানো এক অসাধ্য শক্তি। এটা আনন্দ, এটা ব্যথা, এটা শান্তি, এটা ঝড়, সবকিছু মিলিয়ে একটা পুরো মহাবিশ্ব। আজকের ভিডিওটি তুমি শেষ করলে তুমি নিজেই মন্তব্য করতে বাধ্য হবে, হ্যাঁ এটাই আসল কথা, এটাই সেই সত্য যা সবাই জানে কিন্তু কেউ বলে না। তো চলো এখন শুরু করা যাক মূল কথায়। শোনো বন্ধু, তুমি জীবনে যত ভুল করো বেশিরভাগ ভুলের মূল কারণ একটাই, তুমি ভালোবাসাকে ঠিকমতো বুঝতে পারোনি। হ্যাঁ, তুমি শুনে অবাক হবে কিন্তু এটাই সত্যি। কারণ আমরা ভালোবাসাকে ধরে নিই যে আমাকে হাসাবে, যে আমাকে বুঝবে, যে আমাকে আগলে রাখবে, সেই ভালোবাসা। কিন্তু জীবন প্রতিদিন প্রমাণ করে ভালোবাসা মানে শুধু সুখ নয়, ভালোবাসা মানেই শান্তি নয়, ভালোবাসা মানেই সবসময় তোমার মন মতো কিছু পাওয়া নয়। ভালোবাসা হলো তুমি যতবার ভেঙে পড়বে ততবার উঠে দাঁড়ানোর শক্তি। ভালোবাসার কথা বলতে গেলে তোমাকে একটা কথা মনে রাখতে হবেই হবে, বিশ্বের সব দার্শনিক, মনীষী, লেখক, মনোবিজ্ঞানী সবার একটাই কথা ছিল, লাভ ইজ নট হোয়াট ইউ ফিল, লাভ ইজ হোয়াট ইউ ডু। আধুনিক মনোবিজ্ঞান এটাকে বলে, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্ত করতে শেখো, এটা বলেছিলেন খলিল জিবরান। ভালোবাসা মানে অধিকার নয়, সেটা হচ্ছে দায়িত্ব, এটি বলেছিলেন মনোবিজ্ঞানী এরিক ফ্রম। তাহলে এই কথাগুলো সিনেমার ডায়লগ নয়, এগুলো জীবন বদলে দেওয়ার সত্য। তুমি হয়তো প্রেমে পড়েছো, কিংবা সম্পর্ক ভেঙে গেছে, কিংবা বিয়ে হয়েছে কিন্তু শান্তি নেই, কিংবা তোমার নিজের পরিবার, বাবা মা, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, যে কারোর সম্পর্কের টানাপোড়েন চলছে। তুমি যেই হও, তুমি জীবনের সেই পর্যায়ে থাকো, ভালোবাসা তোমাকে প্রতিদিন প্রভাবিত করছে, এই ভালোবাসা। তাই আজ আমরা ভালোবাসাকে খুলি, ভালোবাসাকে ছিঁড়ে দেখি, ভালোবাসার আসল রংটা দেখব, যেটা কেউ দেখতে চায় না। এটা শুধু প্রেম নয়, এটা মানুষের সবকটি আবেগের কেন্দ্রবিন্দু। সুখ, কষ্ট, আশা, ভরসা, কান্না, রাগ, ক্ষোভ, সবকিছু মিলেমিশে একটা মহাবিশ্বের সঙ্গে আমরা পরিচিত হতে চলেছি। আজ আমি তোমাকে এমনভাবে ভালোবাসাকে বোঝাবো যাতে তুমি শুধু ভিডিওটি দেখবে না, তুমি ভিতর থেকে বদলে যাবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, এমনকি তোমার সম্পর্কগুলোও বদলে যাবে। কারণ তুমি আজ সত্যিটা জানবে, সেই কঠিন সত্যি। এটা শুধু ডায়লগ নয়, শুধু ভিডিওটিকে একেবারে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো এখনই শুরু করছি আমরা। প্রথমত, ভালোবাসার আসল মুখ, আসল সত্য, আসল বিজ্ঞান। তো শোনো বন্ধু, তুমি যখন কাউকে ভালোবাসো সেই মানুষটার কাছে তুমি তোমার আসল রূপটা দেখাও। বাইরের পৃথিবীতে তুমি শক্ত, তোমার অহংকার আছে, রাগ আছে, কিন্তু যাকে ভালোবাসো তার সামনে তুমি ছোট হয়ে যাও, নিজেকে দুর্বল মনে হয়, কারণ তুমি তার কাছে নিজের আত্মাটাকে খুলে দাও। তাই মনোবিজ্ঞানী বাউলবি বলেছিলেন, তুমি যাকে ভালোবাসো তার কাছে তুমি একটা মানসিক আশ্রয় খুঁজে পাও। মানুষের ভিতরে একটা শিশু থাকে, সে চাই একটু আগলে রাখা, একটু আদর, একটু নিরাপত্তা। ভালোবাসা সেই শিশুটাকেই বাঁচিয়ে রাখে। সুতরাং ভালোবাসার শুরুটা হাসি থেকে নয়, আকর্ষণ থেকেও নয়, শুরুটা হয় নিরাপত্তা থেকে। তুমি যখন কাউকে পেলে মনে হয় এই মানুষটার কাছে আমি নিজেকে হারিয়ে ফেলতে পারি, আর সেটাই তাহলে, আর এটাই ভালোবাসার প্রথম সিঁড়ি। ভালোবাসা কখনো সমান হয় না। হ্যাঁ, কঠিন সত্যি, ভালোবাসা কখনোই 50-50 হয় না। একদিন তুমি বেশি দেবে, একদিন সে বেশি দেবে। কখনো তুমি কাঁদবে, কখনো সে কাঁদবে। কখনো তুমি দুঃখ পাবে, কখনো সে দুঃখ পাবে। এই অসমতাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। তাই দার্শনিক ফ্রিডরিখ নিটশে বলেছিলেন, ভালোবাসায় একটু উন্মাদনা থাকে, কিন্তু সেই উন্মাদনার পেছনে থাকে কারণ। কারণ তুমি যাকে ভালোবাসো তার কাছে তুমি দামি, আর সে তোমার কাছে অমূল্য। ভালোবাসা একতরফা নয়, কিন্তু সমান সমানও নয়, এটাই বাস্তবতা।
ভালোবাসা মানে শুধু থাকার প্রতিশ্রুতি নয়, ফিরে আসার প্রতিশ্রুতি। মানুষ ভুল করে, মানুষ রাগ করে, মানুষ দূরে চলে যায়, মানুষের মন ভেঙে যায়, কিন্তু ভালোবাসা যার ভিতরে থাকে সে ফিরে আসে, সে ক্ষমা চায়, সে চেষ্টা করে। তাই বিশ্ববিখ্যাত লেখক লিও টলস্টয় বলেছিলেন যে ভুলকে সমর্থন করা নয়, এর মানে হলো তুমি সম্পর্কটাকে মরতে দাও না, তুমি কিছু ধরে রাখো। সেটা 25-25, তুমি বাকি 50-50 হলেও হবে, তোমরা দুজনেই কিন্তু চেষ্টা করো। সেটা হতে পারে 25-25 কিংবা 50-50, যাই হোক না কেন, সেটা কিন্তু দুজনের মধ্যেই থাকতে হবে। ভালোবাসার সবচেয়ে বড় শত্রু প্রত্যাশা। একদম, ভালোবাসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে প্রত্যাশা। তুমি যতটা সম্পর্ক নিয়ে ব্যথা পেয়েছো, অর্ধেকেরও বেশি ব্যথা এসেছে প্রত্যাশা থেকে। তুমি ভাবো সে আমাকে বুঝবে, সে আমার কথা শুনবে, সে আমার মতো করে ভাববে, সে আমার মনটাকে পড়তে পারবে, জানতে পারবে, আমার মাইন্ড রিডিং করবে, আমার চোখের পরিভাষা দেখে সে আমাকে বুঝবে। কিন্তু বাস্তবে মানুষের মন পড়তে কেউ পারে না বন্ধু, কেউ পারে না। সেই জায়গা থেকেই কষ্ট জন্মায়। তাই মনোবিজ্ঞানী এরিক ফ্রম লিখেছিলেন যে অপ্রাপ্তবয়স্ক ভালোবাসা বলে তুমি আমার প্রয়োজন পূরণ করো। অপ্রাপ্তবয়স্ক ভালোবাসা বলে তুমি আমার প্রয়োজন পূরণ করো, কিন্তু প্রাপ্তবয়স্ক বা পরিপূর্ণ ভালোবাসা বলে তোমাকে ভালোবাসি, তাই তোমাকে চাই। এই পার্থক্য হাজারটা সম্পর্ক বাঁচাতে পারে। তাই রিভার্স সাইকোলজি বলছে ভালোবাসাকে কেন আমরা বেশি হারাই। এটা তুমি ভালো করে বুঝে নাও বন্ধু। মানুষের মন একটা অদ্ভুত জিনিস, একটা অদ্ভুত জিনিস, যাকে সহজে পাই তাকে কখনোই প্রাধান্য দিই না। এটাই রিভার্স সাইকোলজি। তুমি যত বেশি কারো পেছনে দৌড়াবে সে তত বেশি দূরে যাবে, তুমি যত কম দৃষ্টি দেবে সে তত তোমার জন্য আকুল বিকুল করবে। এই কারণেই মনোবিজ্ঞান বলে লাভ গ্রোস হোয়েন স্পেস এক্সিট। শ্বাস নিতে যেমন বাতাস দরকার, সম্পর্ক বাঁচাতে তেমন জায়গা দরকার, একটা ফাঁকা স্থান দরকার। তুমি যদি কারো জীবনে অতিরিক্ত উপস্থাপন দেখাও, সে তোমার অভাব খুঁজে পাবে না, আর অভাব না থাকলে অনুভূতি জন্মাবে না। কি বললাম? অভাব না থাকলে অনুভূতি জন্মাবে না। তাই ভালোবাসা মানে পিছু নয়, বরং নিজের সম্মান রেখে দাঁড়াতে থাকা। ভালোবাসা মানে সম্মান, আর সম্মান মানে স্বাধীনতা। যাকে তুমি সম্মান করো তাকে তুমি বাঁধতে চাও না, তাকে তুমি দমিয়ে রাখতে চাও না। তুমি যদি ভালোবাসো তাহলে তুমি তাকে নিজের মতো হতে শিখবে, নিজের মতো হতে দিতে শিখবে। সে যেমনটা থাকতে চায় তুমি তেমনটা হতে দিতে পারবে। তুমি তার স্বপ্নকে আটকাবে না, তুমি তার নিজের জায়গা, নিজের রুটিন, নিজের ব্যক্তিত্ব সবকিছুকেই সম্মান করবে। সম্মান ছাড়া ভালোবাসা টেকে না বন্ধু, কখনো টেকে না। তাই শুধু দম নিতে দিতে হবে, তাকে মরে যেতে নয়। ভালোবাসার সবচেয়ে বড় শক্তি ধৈর্য। শোনো বন্ধু, এটা স্বীকার করতে লজ্জা নেই, ভালোবাসা তোমাকে ভেঙে দেয়, ভালোবাসা আবার তোমাকে গড়ে তোলে। জীবনে সবকিছুর জন্য পরিশ্রম লাগে, পড়াশোনা, চাকরি, ব্যবসা, কিন্তু মানুষ শুধু সম্পর্কেই চায় পরিশ্রম ছাড়া সুখ। এটা সম্ভব নয়। সব জায়গাতে সুখ পেতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। ভালোবাসায় ধৈর্য না থাকলে কোনো সম্পর্কই টিকবে না, কোনো সম্পর্কই টেকে না। তাই বুদ্ধদেব বলেছিলেন, দ্য গ্রেটেস্ট গিফট ইউ ক্যান গিভ সামওয়ান ইজ পেশেন্স। ধৈর্য মানে চুপ করে সব সহ্য করা নয়, ধৈর্য মানে সময় দেওয়া, বোঝা, কথা বলা এবং বদলে নেওয়া। ভালোবাসা মানে তর্ক বন্ধ হওয়া নয়, তর্কের মাঝেও সম্পর্ককে বাঁচিয়ে রাখা। যে দম্পতি বা কাপল বলে আমরা কখনো রাগ করি না, তারা একে অন্যকে চেনেই না। কি বললাম? যে সম্পর্ক বা যে দম্পতি বলে আমরা কখনো রাগ করি না, আমাদের মধ্যে কোনো রকমের ঝগড়া ঝামেলা হয় না, তাহলে তারা একে অন্যকে চেনেই না। মানে সেই সম্পর্ক, যে সম্পর্ক স্মুথলি চলছে, সেই সম্পর্কের মধ্যে তেমন কোনো ভালোবাসা নেই। তর্ক হওয়া স্বাভাবিক, তর্ক মানে অহংকার নয়, তর্ক মানে আবেগ। কিন্তু সম্পর্ক মরে যায় যখন তর্কের মাঝেও তুমি ইগো ধরে রাখো। তাই দার্শনিক সক্রেটিস বলেছিলেন, ভালোবাসা মানে তুমি আমাকে শোনো, আমিও তোমাকে শুনবো। তর্ক শেষ হলে যে মানুষটা তোমার পাশে দাঁড়াবে সেই তোমার আপনজন, সেই তোমার মানুষ। ভালোবাসা মানে বদলে যাওয়া নয়, আরো আরো ভালো হওয়া। তুমি কারোর জন্য বদলে গেলে তুমি ভাঙবে, তুমি যদি কারোর জন্য বদলে যাও, নিজেকে বদলে ফেলো, তুমি ভেঙে যাবে, তুমি টিকবে না। কিন্তু তুমি যদি নিজের ভেতরে ভালোটা বাড়িয়ে নাও, তাহলে সম্পর্কটা বাঁচবে, আজীবন বাঁচবে। তাই মনোবিজ্ঞান বলে হেলদি লাভ হেল্পস বোথ পিপল গ্রো। কি বললাম? হেলদি লাভ হেল্পস বোথ পিপল গ্রো। যে ভালোবাসা উন্নতি আনে সেটাই ভালোবাসা। যে ভালোবাসা তোমাকে ছোট করে, ভেঙে দেয়, আত্মসম্মান নষ্ট করে, সেটা ভালোবাসা নয়, সেটা এক ধরনের আসক্তি। ভালোবাসা মানে হাতছাড়া হবার ভয়। হ্যাঁ, এই ভয়টা থাকাটা স্বাভাবিক। একটা সত্যিকারের ভালোবাসায় এই ভয়টা থাকা একেবারেই স্বাভাবিক, কারণ তুমি তাকে হারাতে চাও না। মানুষ
যা নিয়ে ভয় পায় তা প্রমাণ করে যে সে জিনিসটা তার কাছে দামি। কি বললাম? মানুষ যেটা নিয়ে ভয় পায় সেটা প্রমাণ করে যে ওই জিনিসটাই সেই মানুষটার কাছে অনেক দামি। কিন্তু সাবধান, ভয়কে কখনোই ভয়কে কখনোই সম্পর্ক চালাতে দিও না। ভয় মানুষকে দমিয়ে ফেলে, আর দমিয়ে ফেলা মানে সম্পর্ক বাঁচে না। কি বললাম? দমিয়ে ফেললে কিন্তু সম্পর্ক বাঁচে না। ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা একা থাকার সামর্থ্য। বন্ধু, যে মানুষ ভালোবাসার নামে নিজেকে হারিয়ে ফেলে সে কখনোই ভালোবাসা টিকিয়ে রাখতে পারে না। মানুষ যখন নিজের ভিতরে ফাঁকা থাকে সে ভুল মানুষকে বেছে নেয়, ভালোবাসাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। কিন্তু সত্যি হলো যে নিজের সঙ্গে শান্তিতে নেই সে অন্য কারোর সঙ্গে শান্তিতে থাকতে পারে না। তাই ভালোবাসা মানে প্রথমে নিজেকে চেনা, নিজেকে বোঝা, নিজেকে দাঁড় করানো, তারপর সম্পর্ককে দাঁড় করানো। ভালোবাসা মানে খুঁটির মতো নয়, একটা বাড়ির মতো হয়। বেশিরভাগ মানুষ ভাবে সে আমাকে ধরে রাখবে, সে আমাকে ঠেকিয়ে রাখবে, কিন্তু না বন্ধু। ভালোবাসা হলো দুজন মিলে একটা ঘর তৈরি করা, দুজনের ইট, দুজনের সিমেন্ট, দুজনের পরিশ্রম। একজন একটু বেশি দিলে ঘর টিকে যায়, কিন্তু একজন যদি সবকিছু করে আর অন্যজন শুধু ব্যবহার করে তাহলে ঘর টিকবে না, ঘর দাঁড়াবে না। তাই ভালোবাসা মানে সহায়তা, নির্ভরতা নয়। ভালোবাসা কখনোই জোর করে রাখা যায় না। সবাই এই সত্যিটা জানে কিন্তু মেনে নিতে পারে না। যতই তুমি ধরে রাখো, যতই তুমি কাঁদো, যতই তুমি অনুরোধ করো, ভালোবাসা জোর করে আসে না। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, যাকে তুমি ভালোবাসো তাকে মুক্ত রাখো, ফিরে আসলে সে তোমার, আর না এলে কখনোই তোমার ছিল না। এই কথা শুধু কবিতাই নয়, এটা জীবন বদলে দেওয়া সত্যি। মানুষ নিজের মতো করতে দিলে মানুষ নিজের মতো করতে দিলে সে তোমার দিকে আবার ফিরবে, কিন্তু তাকে বাঁধতে গেলে সে পালিয়ে যাবে। ভালোবাসা যত গভীর হয় কষ্টও কিন্তু ততটা গভীর হয়। শোনো বন্ধু, এটা কঠিন সত্য। যাকে তুমি ভালোবাসো সেই তোমাকে বেশি আঘাত করতে পারে, যাকে তুমি গুরুত্ব দাও সেই তোমাকে অবহেলা করতে পারে। এই কারণে দার্শনিক অ্যালান ওয়াস্টার্ন বলেছিলেন, টু লাভ টু লাভ ইজ টু রিস্ক নট বিং লাভড ইন রিটার্ন। ভালোবাসা মানেই ঝুঁকি নেওয়া, ঝুঁকি ছাড়া ভালোবাসা জন্মায় না, আর ঝুঁকি নেওয়া মানুষই সত্যি ভালোবাসতে পারে। তাই কষ্ট পেলে ভেবো না এর মানে তুমি ভালোবাসতে জানো। তোমার ভিতর ভালোবাসার ক্ষমতা আছে, এটা দুর্বলতা নয়, এটাই তোমার শক্তি। ভালোবাসা মানে কাউকে বদলানো নয়, তাকে বোঝা। মানুষের সবচেয়ে বড় ভুল প্রিয়জনকে বদলে ফেলা। আমার মতো হতে হবে, আমার মতো করে চলতে হবে। কাউকে বদলানো যায় না বন্ধু। মানুষ বদলায় নিজের ইচ্ছায়, নিজের উপলব্ধিতে, নিজের চেষ্টায়। ভালোবাসা মানে তুমি যেমন আমি তোমাকে তেমনই দেখি, তুমি যেদিকে যেতে চাও আমি পাশে থাকি। এই বোঝাপড়ায় সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখে। ভালোবাসা মানে ক্ষমা করা, কিন্তু ভুলে যাওয়া নয়। ক্ষমা করার ক্ষমতা সব মানুষের নেই, যার আত্মা বড় সেই পারে ক্ষমা করতে। কিন্তু ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়। ক্ষমা করা মানে আমি ওই ভুলকে আর আমার জীবনের দুঃখ হতে দেব না। ক্ষমা করা তোমাকে মুক্ত করে, মানুষকে নয়, তোমার মনকে। ভালোবাসা তোমাকে শক্তিশালী করে। যদি তুমি নিজেকে হারিয়ে না ফেলো তাহলে তোমাকে অবশ্যই শক্তিশালী করবে। মানুষ যখন ভুল মানুষকে ভালোবাসে তখন সে ভেঙে পড়ে, মানুষ যখন ঠিক মানুষকে ভালোবাসে তখন সে শক্তিশালী হয়ে ওঠে। এটাই পার্থক্য। ঠিক ভালোবাসা তোমার আত্মসম্মান বাড়ায়, তোমার মানসিকতা পরিষ্কার করে, তোমাকে উন্নতি করতে সাহায্য করে। ভুল ভালোবাসা তোমাকে অশান্ত করে, নিচে নামিয়ে দেয়, তোমাকে দুর্বল করে। তাই সবচেয়ে বড় প্রশ্ন, তুমি কাকে ভালোবাসছো আর সে তোমাকে কেমন করছে? এখন থেকে শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চলো শুরু করি। ভালোবাসার মূল ভিত্তি অ্যাটাচমেন্ট থিওরি। মনোবিজ্ঞান বলে মানুষের ভালোবাসার 4 ধরনের হতে পারে। নিরাপদ ভালোবাসা, যে ভালোবাসা মানুষদের ভালোবাসা খুব পরিণত, তারা ভয় পায় না, সন্দেহ করে না, তারা সম্পর্ককে বিশ্বাস করে। আবার দ্বিতীয় নম্বর ভালোবাসা হচ্ছে উদ্বিগ্ন ভালোবাসা, অ্যানাক্সিয়াস লাভ। সে আমাকে ছেড়ে চলে যাবে এই ভয় সব সময় থাকে। তারা অতিরিক্ত ভালোবাসে আর অতিরিক্ত অধিকার চায়। তৃতীয় ভালোবাসা দূরত্ব রাখে এমন ভালোবাসা। এরা ভালোবাসে কিন্তু নিজেদের অনুভূতি খুলে বলে না। এরা সম্পর্কের মধ্যে থেকেও একটু দূরে থাকে। আর চতুর্থ যে ভালোবাসা, কি বলবো, ফেয়ারফুল লাভ, ভয় মিশ্রিত
ভালোবাসা। এরা ভালোবাসে আবার ভয় পায়। এরা কাছে টানে আবার দূরে ঠেলে দেয়। এই ৪ ধরনের আচরণের উপর নির্ভর করে সম্পর্কের ভবিষ্যৎ তৈরি হয়। ভালোবাসা যত বড় হয়, চাপও ঠিক তত বড় হয়। যদি তুমি ভাবো ভালোবাসা মানেই সুখ, তাহলে তুমি ভুল ভাবছো। ভালোবাসা মানে দায়িত্ব, বোঝাপড়া, সমন্বয়, সমঝোতা, চেষ্টা, পরিশ্রম সবকিছু মিলিয়ে। যে ভালোবাসাতে শুধু মিষ্টি কথা আছে সেখানে ভবিষ্যৎ নেই, একদম ভবিষ্যৎ নেই। যে ভালোবাসাতে কঠিন সত্য আছে সেখানেই ভবিষ্যৎ আছে। ভালোবাসার সবচেয়ে বড় শক্তি স্থিরতা। যে মানুষ আজ ভালো, কাল রাগী, পরশু সন্দেহ ভরা, তার সাথে কেউ শান্তিতে থাকতে পারে না। তাই ভালোবাসা মানে স্থির হওয়া। তুমি যদি শান্ত না হও, তোমার ভালোবাসা কখনো টিকবে না। ভালোবাসা মানে যোগাযোগ, এটাই সম্পর্কের অক্সিজেন। তুমি যদি কথা না বলো, সম্পর্ক মরে যাবে। তুমি যদি মন খুলে না বলো, সম্পর্ক মরে যাবে। তুমি যদি শুধু ধরে রাখো কিন্তু বোঝাতে না পারো, সম্পর্ক একদিন হারিয়ে যাবে। তাই বিশ্ববিখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ জন গটম্যান বলেছিলেন, দ্য কাপলস হু টক সারভাইভ। যারা কথা বলে তারা টিকে থাকে, আর যারা চুপ করে থাকে তারা হারিয়ে যায়। ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হলো ত্যাগ। ত্যাগ মানে সবকিছু ছেড়ে দেওয়া নয়। ত্যাগ মানে কিছু কিছু সময় পিছিয়ে থাকা, কিছু কিছু সময়ে বুঝে নেওয়া, কিছু কিছু সময়ে ছেড়ে দেওয়া, কিছু কিছু সময়ে সরে যাওয়া। এই ত্যাগই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। ভালোবাসা মানে ভাঙা নয়, ভেঙে আবার তৈরি হওয়া। তুমি ভেঙে পড়েছো, ভালো ভালো, এর মানে তুমি মানুষের মতো অনুভব করতে পারো, কিন্তু তোমার ভাঙাটাই চিরকাল থাকবে না। ভালোবাসা মানুষকে আবার গড়ে তোলে, এটাই ভালোবাসার সৌন্দর্য। এটা তোমাকে মারে না, এটা তোমাকে বদলে দেয়। ভালোবাসা মানে দুঃখকে গ্রহণ করা। হ্যাঁ বন্ধু, ভালোবাসা মানে দুঃখকে গ্রহণ করা। সবসময় সুখ থাকবে না ভালোবাসাতে, সবসময় সুখ থাকবে না, সবসময় হাসি থাকবে না, কিন্তু দুঃখের মাঝেও যদি তুমি দাঁড়াতে পারো, তাহলেই তুমি আসলেই ভালোবাসতে জানো। ভালোবাসা শেষ হয় না, মানুষের আচরণ শেষ হয়। এটাই সত্যি, মনে রাখো। কখনোই ভালোবাসা ভাঙে না, ভাঙে মানুষের আচরণ। অবহেলা ভাঙে, সন্দেহ ভাঙে, অহংকার ভাঙে, উপেক্ষা বা ইগনোর ভাঙে, আঘাত ভাঙে। ভালোবাসা কখনো মরে না, মানুষ তাকে মেরে ফেলে। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, এতক্ষণ ধরে আমি তোমার সাথে শুধু একটা কথাই বলেছি, ভালোবাসা আসলে রক্তের মতো। এটা চোখে দেখা যায় না, কিন্তু শরীরের প্রতিটি অংশকে চালায়। তোমার প্রতিটি সুখ, প্রতিটি কষ্ট, প্রতিটি সিদ্ধান্ত সবকিছুই ভালোবাসার উপর নির্ভর করে। তাই আজ থেকে জীবনে কাউকে ভালোবাসার আগে এই একটি কাজ করো, নিজেকে চেনো, নিজের মূল্য বোঝো, নিজের সীমা রাখো, নিজের সম্মান বজায় রাখো, নিজের জীবনকে সাজিয়ে তোলো। এগুলো করতে পারলে ভালোবাসা তোমাকে ভাঙবে না, ভালোবাসা তোমাকে গড়ে তুলবে। সারা পৃথিবীর সব দার্শনিক, সব মনীষী, সব মনোবিজ্ঞানী সবাই একটাই কথা বলেছে, লাভ ইজ নট সামথিং ইউ ফাইন্ড, লাভ ইজ সামথিং ইউ বিল্ড। ভালোবাসা তোমাকে খুঁজে পাবে না, তুমি ভালোবাসাকে তৈরি করবে, তুমি ভালোবাসাকে গড়ে তুলবে। তাই বন্ধু, তুমি যেই হও, যেখানেই থাকো, তোমার জীবনে যাই ঘটুক, তোমার ভালোবাসাকে সম্মান দিও, তোমার মানুষকে বোঝো, তোমার নিজের মূল্য কখনো কম হতে দিও না। আর মনে রাখো বন্ধু, ভালোবাসা যত বড় তুমি তত বড়, তুমি যত বড় তোমার জীবন তত সুন্দর। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না।